আব্দুল গনি মৎস্য হেসারি, কর্ণধার আজিজুল ভাই। 2 দশকের পথ চলা, সময়ের স্রোত বদলেছে, মৌসুম বদলেছে, কিন্তু বদলায়নি একটি নামের প্রতি আস্থা। এটাই সেই আঙিনা যেখানে স্বপ্ন ফুটে ওঠে রেণুপনার মতো। শুধু পনা নয়, দিয়েছেন সাহস, দিয়েছেন ভরসা। সততা তার মূলধন, বিশ্বাস তার পরিচয়। যেখানে প্রতিটি ডিম থাকে সম্ভাবনার, আর প্রতিটি পানির ঢেউয়ে লুকিয়ে থাকে এক একটি পরিবারের আশ্বাস। এই পানির ভেতর শুধু পনা নেই, আছে স্বপ্ন, আছে সংগ্রাম, আছে আগামী দিনের হাসি। এই জলের গভীরে শুধু প্রাণ নয়, আছে আগামী দিনের সংসার, আছে সন্তানের বই কেনার স্বপ্ন, আছে ঋণ মুক্ত হওয়ার প্রত্যাশা। আব্দুল গনি মৎস্য হেচারি শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, প্রান্তিক চাষিদের নির্ভরতার ঠিকানা। প্রায় 20 বছর ধরে সততা আর বিশ্বাসকে সঙ্গী করে আজিজুল ভাই গড়ে তুলেছেন এক অনন্য আস্থা। মৌসুমের শুরুতে শতাধিক চাষির সমাগম এ যেন শুধু শুভ উদ্বোধন নয়, এ যেন পরিশ্রম আর প্রার্থনার মিলন মেলা। আমি গত বছরও এই হেসারির গল্প বলেছিলাম, আজ আবার এসেছি, কারণ ভালো কাজের ধারাবাহিকতা দেখা এবং দেখানো দুটোই আমার দায়িত্ব। আজিজুল ভাই এখান থেকে মাছ নিয়েছেন? হ্যাঁ, এখন বর্তমানে যে মাছগুলো আমার চাষে আছে সবগুলাই আজিজুল ভাই হেসারি মাছ। আপনি কি কি মাছ নিয়েছেন এখান থেকে? এখান থেকে আমি শিং নিছি, পাবদা নিছি, গুলশা নিছি। আজকে প্রথম উদ্বোধন আছে, আজকে আসলাম, মাছ দেখলাম। আপনি কি নতুন আসছেন নাকি আগেও নিয়েছেন মাছ? না, আজিজুল ভাইয়ের সাথে আছি আমরা প্রায় 7-8 বছর যাবত। বিশ্বস্ততার উৎস এখানে আমরা পাই, এই জন্য আসা আর কি। মানে বিশেষ করে- বিশ্বাসের জায়গাটা পাওয়া যায়। পাওয়া যায়, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় মাছে শিং, বিশেষ করে উনি খুব সুনামধন্য শিং আছে। তারপরে পাবদা মাছটা উনি ভালো করে, গুলশা ট্যাংরাও ভালো করে, ইদানিং গুলশা ট্যাংরাটা উনি ভালো করতেছে। অর্থাৎ আপনি হচ্ছেন ব্রড মাছ সংগ্রহকারক। সংগ্রহকারী। আপনি আজিজুল ভাইকে এই পর্যন্ত যে ব্রডগুলো দিয়েছেন, কি কি জাতের ব্রড দিয়েছেন? আমি তো প্রথমে শুরু হয়েছে শিং মাছ, তখন দিছি কই মাছ, বড় কই 2 কেজি। পরে এই শিং দিছি আপনার 14 কেজি, 10 কেজি। তারপর দিই ট্যাংরা, গুলশা, পাবদা। এই বছর আমাদের সব বুটি আছে, কই, ট্যাংরা, গুলশা, পাবদা, শিং, ক্যাটফিশের সকল বুটি আমাদের এবার প্রচুর পরিমাণে। ব্রডগুলা কি আপনার পরিপক্ক ব্রড? হ্যাঁ, পরিপক্ক, নতুন ব্রড না তো? নতুন বুট না, সবগুলো পরিপক্ক। সবগুলো পরিপক্ক। গত বছর যে সিংডায় তো মানে আপনার এই যে ঘুরটা কম আসছে, তো আমরা বলছি একটু আর একটু উন্নতভাবে আর একটু মানে ভালো ভ্যাকসিন, ভোট যদি একটু ভালো হয়। এখন তো সিজন শুরু হচ্ছে, হুম। আমরা যে ফিশারির পুরাতন মাছ বিক্রি করে নতুন মাছ আবার শুরু করব। রেনু নেব, রেনু দিব। এটা আসছে যে উনি দাওয়াত দিছে, এই উদ্বোধন করতেছে। একশো মণ শিং ইতিমধ্যে আছে আপনার। জি। এগুলোকে পাঙ্গাসের পুকুর থেকে না? ওইগুলো আমার পাঙ্গাসের সাথে সেট করা। আপনার নিজের পাঙ্গাসের সাথে সেট করা? হ্যাঁ, পাঙ্গাসের এই সাথে। প্রজেক্টটা তো পুরোটাই আপনার না? জি, আশেপাশের যতগুলো পুকুর রয়েছে সবগুলো তো আপনার? এখানে সব পুকুরে আমার, সবগুলোতে তো আপনি ব্রড রাখছেন? এখানে আমার শুধু ভোট, আর কোনো শুধু কালচার ব্রড, নেই। কালচার তো নাই এখানে? না, কোনো কালচার নেই। বুঝতে পেরেছি। আমাদের পুকুর নিছি কালচারের জন্য। আর আপনার এই যে ভবনটা আপনি করেছেন, এটা কয়তলা ফাউন্ডেশন দিয়েছেন? ওটা 4 তলা পারমিশন দিয়েছি। 4 তলা ফাউন্ডেশন দেওয়া না? আপনাকে পরবর্তীতে আপনার ওই যে বাড়িতে যে আপনার হ্যাসারিটা রয়েছে, জি, ওই হ্যাসারিটাকে আপনি আস্তে আস্তে এখানে শিফট করে ফেলবেন? না, আমরা 2টা সেটআপে করছি। ওটা আমরা পাবদা বেশিরভাগ করব, আর বাড়িটা যেটা আছে ওটা স্পেশাল ভাবে শিং করব। ও আচ্ছা, বাড়িতে যেটা আছে এটাতে আপনি শিং, শুধু শিং মাছ করবেন? শুধু শিং। আপনার এই 2টা সেট এবং এই 3টে হ্যাচারি যে টোটাল আপনাকে এই পর্যন্ত এটা করে নিয়ে আসছেন, টোটাল আপনার কত টাকা খরচ আসছে? এটা তো প্রায় 2 বছরে করা, একুরেট হিসাব নাই তো 70-80 লাখ টাকা হবে। ভ্যাকসিনটা কি ভ্যাকসিন করছেন এটা? এটা ওভার হোম। ওভার হোম? এটা আপনার কত পার্সেন্ট করছেন?
এটা মনে করেন 1 বোতল দিয়া 5.5 কেজি গাওয়ানি যায়, 5.5 কেজি পর্যন্ত 5.5 কেজি গাওয়ানি যায়। গাওয়ানো যায় না? অনেক একটু ঠান্ডা যায়, এটা লাগবে। এখন কি বেশি লাগতেছে না কম লাগতেছে? অনেক একটু বেশি লাগবে। শিংয়ের সাইজটা 8টায় 6টায় কেজি দিছি। 6-8 কেজি না? এটা কত বছর বয়স এই মাছগুলো? এটা 3 বছর। এগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করে নিন? এটা বিভিন্ন এলাকা গ্রামগঞ্জে অনেক দূর দূরান্ত থেকে, মানে পুরান পুকুর থেকে। এটা কি এটি তো আমি- বেশিরভাগ কি আপনার যারা পাঙ্গাস চাষ করে তাদের সাথে হ্যাঁ, মিশ্র পাঙ্গাস যারা চাষ করে পাঙ্গাসের সাথে তাহাইডা 2 বছর 3 বছর এই পাঙ্গাসের সাথে উল্টা পাল্টা খাওয়ায় আর কি, খাওয়াইলে পরে এটাই বুট হয়। আচ্ছা, ব্রোডটা মূলত বয়স কত মাস হলে একেবারে সে পরিপক্ক হয়? 2 বছর হইলে আপনার পরিপূর্ণ। মাছ চাষের মূল জায়গায় হচ্ছে হ্যাচারি। আইজুল ভাই আমাদের সামনে আছেন। আপনার ব্রুড ব্যবস্থাপনা যদি ভালো না হয়, ইনব্রিডিং মুক্ত যদি আপনার পোনা না হয়, তাহলে চাষে আগানো যায় না। ওনার কাছ থেকে চাষিগুলা আশা করে 100% সফলতা, মানে ভালো পাইছে। মাছ পাবে এরকম একটা বিশ্বাস এরকম আমার মনে একটা থাকে। আশ্বাস থাকে, আশ্বস্ত উনি করেন আর কি, দেনও ভালো মানের মাছ। আর বাইয়ের ফোন হইলো আপনার প্রায় 80% মাছ আমরা মহিলা মাছ পাই আর কি, যে কারণে আজুল একটু ভিন্ন, এই জন্য ভরসা করা যায়। হ্যাঁ একটু ভিন্নতাই। ভ্যাকসিন শুরু হবে কখন পাবদার? শুরু হয়ে গেছে ব্যাংক। ভ্যাকসিন শুরু হয়ে গেছে আপনার? জি, আজকে শুরু। আজকে কি অর্ডার আসছে আজকে আপনার? আজকে অর্ডার আছে আমার। ইতিমধ্যে পাবদার 60 কেজির অর্ডার হয়ে গেছে। আমরা যদি ইচ্ছা করতাম তারও 10-20 দিন আগে মাছ করতে পারতাম, কিন্তু করি নাই। যে সামনে নির্বাচন ছিল, তারপরে একটু বছরে একটা অনুষ্ঠান করি, মিলাদ পড়াই, এটা আয়োজনটা নির্বাচন আগেও করতে পারি নাই, এই জন্য নির্বাচনের পরে করে পাশায় গেলাম। নাহলে একটু পিছিয়ে গেছেন আপনি। আরো 10 দিন আরো আগে করা যেত। আরো 10-15 দিন আগে আপনার করতে পারতাম। এখন যে আপনি যে ব্রোডটা থেকে আপনি ডিমটা নিবেন, জি, ডিমটা কি পরিপক্ক হবে? আমাদের তো মাছ এইগুলা নির্বাচন করা মাছ, এই জন্য আমরা তো বোট মাছ ওটা ডিম যাতে পরিপক্ক করার জন্যই আমরা পুকুরে রাখছি, এভাবেই করা। এভাবেই করা। থেকে 8টা। এখন একটা প্রশ্ন আজিজুল ভাই, আপনার স্টার্টিংটা হচ্ছে যে জি, রেনুর বেচা কেনার স্টার্টিং এ আপনি কত রাখছেন দামটা? এখনো পিস্ট হয় নাই, তবে 10 একটা আলাপ আলোচনা হয়েছে, 10-এর মধ্যে আর কি। 10,000 টাকা কেজি। জি, এখন 10,000 টাকা কেজি যে আপনি দিবেন, আমরা কিন্তু পানি নিব না, আপনাকে মাছই দিতে হবে। আমাদের হ্যাচারির মধ্যে, আমার হ্যাচারিটা অন্যরকমভাবে চলে। আমাদের কাস্টমার হচ্ছে সবার আগে, মাপ আগে না। মাছ কাস্টমারের রুচি মতনই আমরা মাছ দিই, আমরা মাপের চিন্তা করি না। কাস্টমার যেভাবে বলে ঠিক সেইভাবে দেওয়ার জন্য। গ্লাস দিয়ে মাপে দেন? না, আমরা গ্লাস ব্যবহার করি না। আমরা হ্যাচারিতে কোনো গ্লাস ব্যবহার হয় না। পাথর না, আমাদের মিটার, ডিজিটাল মিটার। এটা ম্যাচিওর ব্রুডকে ডোজ করা এবং এটা ভালো হরমোন দিয়ে ডোজ করা, উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেন। আজিজুল ভাই আমার মিতা হয়, আমি ওনার কাছ থেকে রেনু নিছি প্রায় 2 বার। 2 বার আমি সাকসেস হয়েছি। এই পর্যন্ত আমার আজিজুল ভাইয়ের রেনু থেকে মাছ আছে। এখন বর্তমানে মাছ আছে আপনার? হ্যাঁ, এই মাছ আছে প্রায় 15টা কেজি। 10 বছর যাবত আমি আজবের কাছ থেকে ঋণ নেই। 10 বছর? একটানা 10 বছর যাবত? একটানা 10 বছর। ইতিমধ্যে চাষে আছে আপনার মাছ? অলরেডি 4 লাখের মতো আছে। কোনটা আছে 4 লাখ? 1 লাখ পাবদা, 3 লাখ ট্যাংরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ট্যাংরায় রেজাল্ট কেমন হয়? ট্যাংরা 60টা লাগাত দিতে পারছি আমি। 60টা পর্যন্ত নিয়ে গেছেন আপনি? এখন নিছি না, গত বছর গত বছর? এবছরও আশায় আছে। আপনার 60টা ট্যাংরার বাজার কি থাকে? 24,000। নেত্রকোনা বিখ্যাত শিং চাষি যে জাহাঙ্গীর ভাই, এবার উনি প্রায় 3,000 মন মাছ যে হারভেস্টিং করলেন, তার কিন্তু অর্থাৎ 90% হচ্ছে আজিজুল ভাই এখান থেকে নেওয়া। এবং আমাদের এই অঞ্চলে বর্তমানে যে গুলশা, আপনি জানেন আমাদের 2জন চাষিরই প্রায় 70 লাখ গুলশা এই মুহূর্তে কালচারে আছে। এটাও কিন্তু আজিজুল ভাইয়ের হ্যাচারি থেকেই এটা নেওয়া। কিন্তু অন্যান্য হ্যাচারি থেকেও মাছ নিছি আমরা, এর আগে ময়মনসিং থেকে নিছি, মুক্তাগাছার থেকে নিছি। তার মধ্যে আইজুল ভাইয়ের যে হ্যাচারির যে পোনা, এটার গ্রোথ অনেক ভালো। এবছর যে শিং আমাদের চাষে আছে, এটার গ্রোথ খুবই ভালো। গত বছর ভিডিও দেওয়ার পরে আপনার কাছ থেকে অনেকে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের রেনু নিয়েছে, আপনিও ডেলিভারি দিয়েছেন বিভিন্নভাবে। এই ডেলিভারিগুলো আপনি যে পদ্ধতি দিয়েছেন, এটা ঠিক কীভাবে দিয়েছেন আপনি? অনেকে রেনু নিয়ে গেছে,
আর নইলে আমরা পরিবহনে দিয়ে দিছি। পরিবহনে দিয়ে দিয়েছেন। পরিবহনে দিয়ে দিলে কি এটা সঠিকভাবে পৌঁছে নিরাপদে? ওটা আমাদের একটা প্যারা, পরিবহনে দিলে আমাদের নিজে যাইতে হয়, গাড়িটা আমাদের ভালো করে রাখতে হয়, আমাদের ব্যাগ বেশি লাগে, তারপরে অনেক পরিবহনে দিলে এটা আমাদের মাথা অনেক টেনশন। সবচেয়ে ভালো হচ্ছে এসে নিয়ে যাওয়া। এসে নিয়ে যাওয়া ভালো, পরিবহনেও খারাপ না, খারাপ না, কিন্তু পরিবহনে দিলে আমাদের কষ্ট হয়, আপনাদের পরিশ্রমটা বেশি। হ্যাঁ, হয়। আমাদের পরিশ্রমটা বেশি হয়। মাগুরটা কবে আসবে? মাগুরটা তো একটু বৃষ্টি হলে ভালো আর কি। তো বৃষ্টি না হলে মাগুর আসবে না। আসবে, বৃষ্টির জন্য তার অপেক্ষা করবে না, কিন্তু বৃষ্টির জন্য মাগুর ভালো হয় আর কি। বৃষ্টি হলে মাগুরটা ভালো হবে। জি। আর গুলশাটা? ট্যাংরা গুলশা একসাথেই, আমরা ট্যাংরা গুলশা শিং 15 দিনের মধ্যেই আশা করতে পারি। আসা যাবে। জি। আর তার 10 থেকে 15 দিন পর হয়তো মাগুরটা আসতে পারে, এই তো? হ্যাঁ, 15-20 দিন, 10-15-20 দিন। এই যে আজকে আপনি মিলাদের আয়োজন করলেন, সবাইকে দাওয়াত দিলেন, খানাফিনা করাচ্ছেন, এটা তো আসলে বিরাট একটা আনন্দের ব্যাপার মানিক ভাই। এটা একটা বিরাট আনন্দ যে আপনি এই অঞ্চলের আশেপাশে যারা চাষি রয়েছে সবাইকে আপনি দাওয়াত করেন। এটা সবাই করে না, আপনি যেটা করেন। এটা হয়েছে তো দীর্ঘ, মানে এটা একটা মিলন মেলা, যে সবার সাথে 1 বছর ধরে সবার সাথে দেখা, আর 1 বছর পরে একদিনে সবার সাথে দেখা। আপনার জন্য দোয়া করি। জি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় চাষি ভাইরা, আজিজুল ভাইকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। আমি ওনার কাছ থেকে প্রায় 7-8 বছর একটা মাছ নিয়েছি। গত বছর শুধুমাত্র আমি সীমান্ত মৎস্য হেসারি থেকে মাছ এনেছিলাম। আর আজিজুল ভাইয়ের সাথে যদিও আমাদের এখান থেকে আজিজুল ভাইয়ের দূরত্ব প্রায় 50 কিলো, তারপরেও মোটামুটি ফোনে যোগাযোগ হয়। আজিজুল ভাই বিশ্বাসের জায়গাটা রাখেন, কথাটা উনি মানে চেষ্টা করেন রাখার জন্য। আজিজুল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর আজিজুল ভাইয়ের কাছে যদি কেউ অর্ডার করতে চান, যদি আজিজুল ভাই কোনো কথা কাজে অমিল করে, অর্থাৎ বোর্ড দিয়েছে, পোনা দিয়েছে, রেণু দিয়েছে আপনাকে, রেণুটা বাড়িতে পৌঁছায় না ঠিক মতো, মারা গেছে, এমন হতে পারে, যদি কোনো রকম এদিক সেদিক হয়, অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ফোন করবেন। আমি চেষ্টা করব আপনার বিষয়টা সমাধান আনার জন্য। হ্যাঁ, ঠিক আছে আজিজুল ভাই, ভালো থাকবেন।